গল্পটি শুরু হয় এই গল্পের মেন লিডকে দেখিয়ে। তার নাম সিহান। সিহান গম্ভীর স্বভাবের আর দেখতে তো হ্যান্ডসাম আছেই। সিহানের 30 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো গার্লফ্রেন্ডই ছিল না। তো সিহান তার অ্যাসিস্ট্যান্টের সাথে নিজে হুড়া করে রাস্তা পার হচ্ছিলেন। এই জন্যই তো আপনার আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল, তাই আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। আপনি কি এখন ঠিক আছেন? ইউন বলে, আমি একদমই ঠিক আছি। এরপরে যখন ইউন এখান থেকে যেতে নিচ্ছিল, তখন তার মাথা ঘুরে যাওয়ার কারণে সে আবারও সিহানের উপরে পড়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি সিহান তো উঠে দাঁড়াতে পারে না, সে হাঁটা চলাও করতে পারে না, এর জন্য সবসময় হুইল চেয়ারেই থাকে আর তার অ্যাসিস্ট্যান্ট সবসময় তার সাথে থাকে। এরপরে সিহান ইউনকে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, আর গাড়ির ভিতরে ইউন তো বারবার সিহানকেই দেখছিল। এরপরে ইউনকে তার বাড়িতে ড্রপ করে দেয়, আর ইউনের বাড়ি দেখার পর আমরা বুঝতে পারি ইউনও অনেক বড় ধনী ফ্যামিলির মেয়ে। ইউন গাড়ি থেকে নামার পরেই তো ভিতর থেকে তার মায়ের কথা শুনতে পায়। ইউন তখন সিহানকে থ্যাংক ইউ না বলেই দৌড়ে ভিতরে চলে আসে। ভিতরে আসার পরই তো ইউন তার মাকে জড়িয়ে ধরে, আর এখানে আমরা ইউনের সৎ মা আর সৎ বোনকেও দেখতে পাই। আসলে ইউনের সৎ মা আর সৎ বোন তো ইউনের মাকে জোর করছিল সব প্রপার্টি যেন তাদের নামে করে দেয়। ইউন তো ভিতরে আসার পরই তার মাকে মানা করে তার সৎ মায়ের কথায় কোনো কাজ করতে, কারণ ইউন অনেক ভালো করে জানে তার সৎ মা আর সৎ বোন তারা দুজনে আসলে কেমন। ইউন যেহেতু এখানে এসে তার সৎ মা আর সৎ বোনের সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে, এই জন্য ইউনের সৎ বোন ইউনের ওপরে অনেক বেশি রেগে যায়। আর ইউনকে যখন অ্যাটাক করতে নিচ্ছিল, তখনই ওখানে সিহানের অ্যাসিস্ট্যান্ট আসে আর ইউনের সৎ বোনকে ধরে নেয়। সিহান আর তার অ্যাসিস্ট্যান্টকে এখানে দেখার পরেও ইউনের সৎ মা আর ইউনের সৎ বোনের তো ড্রামা শেষই হচ্ছিল না। এরপরও তো তখন তারা ইউনের মা আর ইউনকে অনেক রকম ভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে, আর ইউনকে তো অনেক কিছুর ভয়ও দেখাচ্ছিল। বাট সিহান তখন এখানে ইউনকে সাহায্য করে, এতে করে ইউনের সৎ মা চুপ হয়ে যায়। সিহান যখন চলে যাচ্ছিল, তখন ইউন তো সিহানের কাছে আসে আর সিহানকে থ্যাংক ইউ করে এক ফোঁটাও বিশ্বাস হয় না, কারণ ইউন জানে তার বাবা আসলে কি রকম। তিনি এই সব কিছু ইউনকে দেখানোর জন্যই বলেছে। তো ইউন তার বাবাকে বলতে থাকে কাল থেকে আমিও কোম্পানিতে জয়েন করব। ইউনের বাবা বলে, তুমি তো কোম্পানিতে একদমই যাবে না, কাল থেকে তুমি একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করবে। আর ইউনও পরের দিন তার বাবার কথা অনুযায়ী একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতে চলে আসে। ইউন যখন এখানে কাজ করছিল, তখন ওখানে তো সিহান চলে আসে। ইউন সিহানকে দেখার পর অবাক হয়ে যায়। সিহান তখন ইউনকে বলে, তুমি কি লি ফ্যামিলির সাথে দেখা করেছো? ফ্যামিলি আসবে। সিহান ইউনকে বলে, তুমি আমার ব্যাপারে কি ভাবলে? আমি তো তোমাকে বলেছিলাম তুমি আমাকে সাহায্য করবে। আসলে সে যে কার একটি বিজনেস কার্ড দিয়ে এসেছিল, ওখানে সে তো কন্ট্যাক্টই করতে চেয়েছিল ইউনের সাথে যে ইউন তার গার্লফ্রেন্ড হবে। বাট ইউন তো লি ফ্যামিলির কথা শোনার পর সিহানের কথার কোনো উত্তরই না দিয়ে ওখান থেকে চলে যায়। এই জন্য সিহান কষ্ট পায়, সে মনে করে ইউন তার কথার কোনো উত্তর কেন দিল না। এরপর ইউনের সৎ মা আর বাবাকে দেখানো হয়। ইউনের সৎ মা তো এখানে ইউনের বাবাকে পটানোর চেষ্টা করছিল, কারণ তিনি একদমই চায় না লি ফ্যামিলিতে ইউনের বিয়ে হোক। তিনি তো চায় লি ফ্যামিলিতে তিনি নিজের মেয়েকে বিয়ে দিবে, কারণ লি ফ্যামিলি অনেক বড় লোক। কিন্তু ইউনের বাবা এখানে তার দ্বিতীয় স্ত্রীর কথায় রাজি হয় না, কারণ তিনি ওই বাড়িতে ইউনিকে বিয়ে দিতে চান, এতে করে তার বিজনেসের অনেক বড় লাভ হবে। আর ইউনের বাবা তো ইউনকে কোনো কিছু না জানিয়ে লি ফ্যামিলির সাথে তার বিয়েও ঠিক করে ফেলে। পরে যখন ইউন এই কথাটি জানতে পারে, সে তো অনেক রেগে যায়। ইউন তো এই বিয়েতে একদমই রাজি ছিল না, তাহলে সে কেন এই বিয়ে করবে। তখন লি ফ্যামিলির ছেলেকে দেখানো হয়, যার নাম জি। জির কাছে তো ইউনকে ভালো লেগেছে, কিন্তু ইউনের কাছে তো আর জিকে ভালো লাগেনি। তখন ইউন তার মাথা থেকে একটি দুষ্টু প্ল্যান বের করে। সে জির সাথে কথা বলার বাহানা দিয়ে জিকে তার নিজের রুমে নিয়ে আসে। আর এখানে আসার পর তখন ইউন তো ইচ্ছা করে জিকে একটু তার দিকে সিডিউস করার চেষ্টা করছিল, আর জিও তো ইউনের এই ফাঁদে পড়ে যায়। অন্যদিকে তখন ইউনের সৎ বোনকে দেখানো হয়, সে তখন জিকে ফোন করছিল, কারণ এদের দুজনের ভিতরে চক্কর চলছে। সে তো বারবার জিকে ফোন করছিল, কিন্তু জি তার ফোনই ধরছিল না, কারণ জি তো এখন ইউনের সাথে ফ্লার্ট করতে বিজি ছিল। আর ইউনও ইচ্ছা করে তখন একটি হোটেলে চলে আসে। এখানে আসার পর ইউন তখন লুকিয়ে জিয়ের ছবি তুলছিল, কারণ জিয়ের সাথে তখন একটি মেয়ে ছিল, আর এই মেয়েটি অন্য কেউ নয়, ইউনের সৎ বোন। ইউনের ছবি তোলার কাজ শেষ হয়ে গেলে সে তখন একজন ওয়েটারকে বলে ওয়েটার যেন ওই রুমে গিয়ে ওদের দুজনকে ড্রিঙ্ক দিয়ে আসে। ওয়েটারও তখন ইউনের কথা মতন কাজ করে। এরপর ইউন ওদের রুমের বাহিরে এসে অপেক্ষা করছিল, তখনই ওখানে সিহান চলে আসে। ইউন তাকে দেখে অবাক হয়ে যায় আর জানতে পারে আসলে এই হোটেল তো সিহানের ছিল। সিহান তখন ইউনকে জিজ্ঞাসা করতে চাচ্ছিল
ইউন তার কন্ট্যাক্টের ব্যাপারে কি ভেবেছে, ইউনকে এতে রাজি হয়েছে কি রাজি হবে না, কিন্তু সিহান আর এটা ইউনকে বলতেই পারে না। ইউনও ওখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন ছিল ইউনের এঙ্গেজমেন্ট। তো ইউন তো অনেক সুন্দরভাবে সেজে চলে এসেছিল আর ইউনকে দেখতেও কিউট লাগছিল। ইউন তো সময় মতন চলে এসেছিল, কিন্তু এখানে তো জিয়েরই কোনো আসার কথাই ছিল না। জিয়ের বাবা জিকে বারবার ফোন করে, কিন্তু জি তার বাবারও ফোন ধরছিল না, কারণ কাল রাত্রে অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে সে এখন মাতাল হয়ে ঘুমিয়ে আছে। জি তো এখানে আসেনি। এর জন্য ইউন তখন মাইক নিয়ে সবার সামনে বলতে থাকে, আমি এই বিয়েটি করতে রাজি নয়। সবাই তখন ইউনকে এর কারণ জিজ্ঞাসা করলে ইউন সবার সামনে তার বোন আর জিয়ের হোটেলে সেই ছবিগুলো দেখিয়ে দেয়। জিয়ের ফ্যামিলি তখন ইউনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইউন তো আর এদের কোনো কথাই শুনবে না, কারণ সে তো নিজেই তার বিয়েটি ভাঙার চেষ্টা করছে। ইউনের বাবাও ইউনকে বোঝাচ্ছিল, কারণ এটা ইউনের বাবার বিজনেসের ব্যাপার ছিল, লস হলে একদমই চলবে না, এতে মেয়ের যা ইচ্ছা তা হোক গা। ইউনও সবার সামনে তখন বলে দেয় ইউন এখন পর্যন্ত সিঙ্গেলই আছে আর সে অপেক্ষা করবে তার জীবনে কখন একজন ভালো লাইফ পার্টনার আসে তার জন্য। ইউনের কথাটি বলতে যত দেরি হয়েছে, কিন্তু তার লাইফ পার্টনারের চলে আসতে দেরি হয়নি। হিরোর মতন করে এন্ট্রি নেয় সিহান কাছ থেকে তার বদলা নেওয়ার জন্য। ইউন এখানে জিয়ের অনেক মজা ওড়াতে থাকে আর জিকে তো অনেক বেশি বিরক্ত করছিল। এক পর্যায়ে জি অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর ইউনের মায়ের নামে সব আজে বাজে কথা বলতে থাকে। ইউন তার মায়ের নামে উল্টাপাল্টা কথা শুনে অনেক রেগে যায়। জিকে জোরে একটি থাপ্পড় মারে। ইউনের কাছ থেকে থাপ্পড় খাওয়ার পর জি তো ইউনকে মারতেই যাচ্ছিল, ঠিক সময় ওখানে সিহান চলে আসে, ইউনকে বাজিয়ে নেয়। ম্যানেজার তখন জিকে অনেক ধমকাতে শুরু করে, এতে জি ভয় পেয়ে চলে যায়। সিহান তখন ইউনকে বলে ইউনের সাথে তার কিছু পার্সোনাল কথা আছে, তা ইউনকে তার সাথে যেতে বলে, এতে ইউনও রাজি হয়ে যায়। সিহান ইউনকে নিয়ে একটি হোটেলে আসে আর সিহান তো ইউনের জন্য এই পুরো হোটেলটি বুক করে নিয়েছে। তাহলে ভাবো সিহান কতটা বেশি বড় লোক। সে তো এখানে আবারও ইউনকে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য। প্রথমে ইউন এই কথাটি ভালোভাবে বুঝতে পারছিল না, তাই সে তো কোনো কিছুই বলে না। সিহান তখন আবারও অনেক ভালোভাবে ইউনের সামনে তার ফিলিংস গুলো শেয়ার করে, সে ইউনকে কত বেশি ভালোবাসে এইসব কিছু বলতে থাকে। এতে তো ইউন তখন লজ্জায় পড়ে যায় আর সে কি বলবে বুঝতে পারছিল না। তাকে চুপ করে থাকতে দেখে সিহান ইউনকে বলে, আমি তোমাকে জোর করব না, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি হ্যাঁ বলো আর নয়তো না বলো। তো এরপরে এরা দুজনে ওখান থেকে বাহিরে আসে। বাহিরে আসার পর সিহান তার পরিচিত হবে না আর সিহান তো তখন তার অ্যাসিস্ট্যান্টকে ইউনের সাথে অনেক ভালোভাবে পরিচয় করিয়ে দেয় তার ফিয়ন্সি বানিয়ে। সিহানকে এরকম করতে দেখে ইউন তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। সে তখন কিছু না বলে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে তখন ইউনের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, এতে ইউন আরো অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জি আর ইউনের সৎ বোনকে দেখানো হয়। জি এর এরকম অবস্থা দেখার পর ইউনের সৎ বোন তখন অনেক বেশি রেগে যায়। সে তো পরের দিনই দুজন ছেলেকে হায়ার করে ইউনকে অনেক বেশি ডিস্টার্ব করার জন্য, আর এরাও রাজি হয়ে যায়, কারণ এরা টাকার জন্য সব কিছুই করতে পারে। এরপরেই তো এরা দুজনে ইউনের রেস্টুরেন্টে চলে আসে আর ইউনকে অনেক বেশি বিরক্ত করতে থাকে। একটু পরে তারা তো ইউনের মুখের ওপরে পানিও ফেলে দেয়। ইউন তখন কান্না করতে শুরু করে। একটু পরে ইউনের কাছে সিহান ফোন করে। ইউন তখন ফোনটি ধরলে পারে, তার কণ্ঠ শোনার পর সিহান বুঝতে পারে ইউন একদমই ঠিক নেই। এরপরের সিনে সিহান আর ইউনকে দেখানো হয়। আসলে সিহান তো ওখানে গিয়ে ইউনকে তার সাথে করে তার নিজের বাড়িতে নিয়ে এসেছে। সিহান তো তখন ইউনকে তার কান্না করার কারণ জিজ্ঞাসা করে আর কে তাকে বিরক্ত করছে এটাও বলে, কিন্তু ইউন তাকে কিছুই বলে না আর ইউন বলে আমি এই ব্যাপারটি নিজেই সামলে নেব। এই জন্য সিহানও তখন আর ইউনকে বেশি কিছু বলার জন্য জোর করে না। এর পরের সিনে ইউনের বাবাকে দেখানো হয়, যিনি আসলে ইউনের সৎ বাবা। ইউনের বাবার সাথে এখানে ইউনের সৎ মাও ছিল। তিনি তো ইউনের বাবাকে বলছিল যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন সব সম্পত্তি তাদের দুজনের নামে করে ফেলে। ইউনের বাবা তখন ইউনের সৎ মাকে বলছিল এই সব সম্পত্তি হচ্ছে আর ইউনের কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে সে তো ক্যাটটিকে নিজের সাথে করে নিয়ে যায়। বাট ইউন আবার এটা ভেবে ভয় পাচ্ছিল যে সিহান এই ক্যাটটিকে দেখার পর আবার রেগে না যায়। তো অ্যাসিস্ট্যান্টও বলতে থাকে আমি জানি না বস, এর আগে কখনোই কোনো ক্যাট বাড়িতে নিয়ে আসেনি, তাই আমি বলতে পারছি না বস এই ক্যাটটিকে এই বাড়িতে রাখতে দেবে কি না। ইউন তো এতে আরো অনেক ভয় পাচ্ছিল। এরপরে ইউন যখন সিহানের কাছে যায়, সিহান তখন ক্যাটের আওয়াজ শুনতে পায়, কিন্তু সে বুঝতে পারছিল না এই ক্যাটটি কোথা থেকে আওয়াজ করছে। তখন সে ইউনের কোলে ক্যাটটিকে দেখতে পায়। অ্যাসিস্ট্যান্টই তখন বলছিল বস তো এখন অনেক বেশি রেগে যাবে ইউনের ওপরে, কিন্তু এখানে পুরো উল্টোই হয়। সিহান তো একদমই রেগে যায় না। সিহান তো ইউনের ভালোবাসা
ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। আর সেখানে তো এই ক্যাটটি অনেক সামান্য। ইউন তো খুশি হয়ে যায়। ক্যাটটি তখন সিহানের কাছে রেখে দেয়। সিহানকে বলতে থাকে, আমার মায়ের জন্য আমি এই ক্যাটটিকে বাড়িতে নিয়ে যেতে পারবো না, তাই ততদিন তুমি এই ক্যাটটির কেয়ার করো। সিহানের কাছে কোনো উপায় ছিল না, তাকে না চাইতেও এই ক্যাটটি নিজের কাছে রাখতে হবে, কারণ ইউনকে খুশি করতে হবে। ইউন এখানে এটা বুঝতে পারে সিহান তো তাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্যই তো তার সকল আবদার সে পূরণ করছে আর তার অনেক বেশি কেয়ারও করে। এই সব কিছু ভাবার পর ইউন তো তখন অনেক বেশি লজ্জা পায়। আর এই সুযোগে সিহান তখন আবারও ইউনকে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য। মানে সিহান তো কোনো চান্সই নষ্ট করতেই চাচ্ছিল না। তো ইউন এটা শোনার পর কি বলবে বুঝতেই পারছিল না, তাই সে আবারও চুপ করে থাকে আর বলে আমি পরে জানিয়ে দেব। এটা বলেই তো ইউন ওখান থেকে চলে যায়। এর পরের সিনে ইউনকে তার রেস্টুরেন্টে দেখানো হয়। সে যখন কাজ করছিল তখন তো ওখানে ইউনের সৎ বোনের ভাড়া করায় সেই দুজন ছেলে আবারও চলে আসে, ইউনকে বিরক্ত করতে শুরু করে। বাট ইউন তো আজকে প্রথম থেকেই পুরো প্রস্তুত হয়ে এসেছিল, এই জন্য সে তখন নিজেই সেই দুটো ছেলেকে অনেক ভালোভাবে মজা দেখিয়ে দেয়। এত বেশি কেলানি খাওয়ার পর মনে হয় না আর ইউনকে এসে বিরক্ত করবে, কিন্তু এদেরকে একটু কেলানি দিতে গিয়ে ইউন নিজেও একটু আঘাত পায়। বাড়িতে আসার পর সিহান তখন ইউনের কেয়ার করছিল। সিহান ইউনকে একটু বকায় দেয়, সাথে বলতে থাকে সে সিহানকে বলতেই পারতো, সিহান ইউনের সাহায্য করত। ইউন বলে কিন্তু এর কোনো দরকারই ছিল না, কারণ আমি তো নিজেই ওদেরকে অনেক ভালো মজা দেখিয়ে এসেছি, আর তোমার তো আমার উপরে খুশি হওয়া উচিত, আমি অনেক ভালো ফাইট করতে পারি। সিহান তখন ইউনের ক্লোজে গিয়ে ইউনকে বলতে থাকে, তোমার এইসবের কিছুর জন্যই তো আমি তোমাকে এত বেশি ভালোবাসি, আর এরপরে তুমি যখনই কোনো বিপদে পড়ো না কেন সবার প্রথমে তুমি আমাকে জানাবে। রাতে সিহান ইউনকে তার বাড়িতেই থাকতে বলে। ইউন তো অনেক বেশি মানা করছিল। সিহান তখন ইউনকে একটি কিস করে নেয় আর বলে, তুমি যতবার মানা করবে আমি ততবারই তোমাকে কিস করব। এই কারণে তখন ইউনকেও রাজি হয়ে যায় রাতে সিহানের বাড়িতেই থাকার জন্য। আর সিহান তখন ইউনকে ঘুম আসতে বলে, এমনকি সে তো ইউনকে গুড নাইট কিস করে তার নিজের রুমে চলে যায়। ইউন তো এতে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর ইউন এখন আস্তে আস্তে সিহানকে ভালোবেসে ফেলেছে। এর পরের সিনে জিকে দেখানো হয়। জি তখন সেই দুজন ছেলেকে অনেক বেশি বকছিল একটি মেয়ের হাতে মার খেয়ে আসার জন্য। বলতে থাকে, তোমাদের লজ্জা পাওয়া উচিত, একটি মেয়েকে সাহায্য করতে গিয়েছিলে, উল্টো সেই মেয়ের হাতেই কেলানি খেয়ে চলে এসেছো। একবার ভেবে দেখো, জিও কিন্তু ইউনের হাতে ভালোই কেলানি খেয়ে চলে এসেছিল। এদিকে আবার সিহান নিজের রুম থেকে উঠে ইউনের সাথে একই বেডে ঘুমিয়ে পড়ে। ইউন যখন অন্য আরেক বিয়ে ধরে, কিন্তু একটু পরে তার ঘুম ভাঙলে তার পাশে সিহানকে দেখার পর অনেক শকড হয়ে যায়। ইউন বলে ওঠে, তুমি এখানে কি করছো? আর এখানেই ঘুমানোর জন্য রাজি হয়ে যায়। এভাবেই কিছুক্ষণ পার হয়ে যায়। ইউন মনে করে এতক্ষণ হয়ে গিয়েছে, সিহান তো অবশ্যই ঘুমিয়ে পড়েছে, এই জন্য ইউন তো চুপি চুপি এখান থেকে উঠে যেতে নিচ্ছিল। কিন্তু তখনই সিহান ইউনকে ডাক দেয় আর বলে, কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি এখানেই ঘুমিয়ে পড়ো। বেচারি ইউন যেন এখানে পুরো ফেসে গিয়েছে, সে কি করবে, বাধ্য হয়ে ওখানেই থাকে। পরের দিন সকালের সিন দেখানো হয়। দুজনেই তো একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। একটু পরে যখন ইউনের ঘুম ভাঙে তখন সে তো অনেক বেশি লজ্জা পায় আর সিহানকে এরকম ঘুমানোর অবস্থায় দেখতেই থাকে। একটু পরে সিহানের ঘুম ভেঙে যায়। সে ইউনকে জড়িয়ে ধরে ইউনের সাথে ফ্লার্ট করতে শুরু করে। এতে ইউন অনেক নার্ভাস হয়ে যায়, তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে চলে যায়। এরপরে দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসে। দুজনেই তো অনেক বেশি হ্যাপি ছিল। ইউন তখন সিহানকে বলে তাকে এখন বাড়িতে ফিরে যেতে হবে, কারণ তার মা কাল রাত থেকে তার জন্য অপেক্ষা করছে। সিহান তখন ইউনকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ইউন যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার মা তো অনেক বেশি আপসেট ছিল, কারণ তার মা এতদিন পর তার হাজবেন্ডের আসল রূপ দেখতে পেয়েছে। ইউনের মা তখন কান্না করে ইউনকে বলতে থাকে, আমি তো ওকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমাকে একটি হ্যাপি ফ্যামিলি দেওয়ার জন্য, কিন্তু আমি তোমাকে এটা দিতে পারিনি, আর আমি সবসময় ওর সাইডে নিয়েছি, তোমার সাইড কখনোই নিইনি। এই সব কিছু শোনার পর তখন ইউন তার মাকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি, আমরা দুজনেই সবসময় একসাথে থাকবো আর আমরা দুজনেই হ্যাপি থাকবো ছিল। আর নিজে নিজেই একটু স্মাইল করতে থাকে। এরপরে তো ওখানে ইউন আসে। ইউন তখন ম্যানেজারকে নিজের হাতকে বাড়িতে ড্রপ করেছিল, তাই সে খুশি হয়ে এটা ম্যানেজারকে অফার করেছে। 10 মাইল দূরে থাকে। তো ইউন
সিহানের এরকম ব্যবহার দেখে অনেক বেশি লজ্জা পায়। এদের দুজনে এরকম অবস্থা দেখে অ্যাসিস্ট্যান্ট তখন মজা নিতে থাকে। ইউন তখন লজ্জা পেয়ে এক দৌড়ে বাইরে চলে আসে। বাইরে আসার মতন ঝগড়া করতে শুরু করে। ইউনের সৎ বোন তো ইউনকে ফেলে দিতে চাচ্ছিল, কিন্তু ইউন তার আগেই তার সৎ বোনকে নিচে ফেলে দেয়। এতে তো সে ইউনের ওপরে অনেক বেশি রেগে যায়। ইউনকে কিছু করছে। সিহান তো ইউনের পক্ষ নিয়ে কথা বলে, যার কারণে সে আর কিছুই বলতে পারে না। ইউন তো খুশি খুশি সিহানের সাথে ভিতরে চলে আসে। ভিতরে আসার পর তো সিহান আবারও ইউনের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। একটু পরে ওখানে একটি কিউট বাচ্চা মেয়ে আসে। বাচ্চা মেয়েটি এখানে ইউনের অনেক বেশি প্রশংসা করে। ইউনকে দেখতে অনেক বেশি কিউট, বিউটিফুল এই সব কিছু বলতে থাকে। আর বাচ্চা মেয়েটি এটাও বলে সিহান তো এর আগে কখনোই কোনো মেয়ের জন্য এইসব কিছু করেনি। ইউনের জন্য তো সিহান একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। মেয়েটি তখন ইউনকে ধাক্কা দিয়ে সিহানের ক্লোজে পাঠিয়ে দেয়। এতে ইউনের হার্টবিট বেড়ে যায়। সে তো তার বলে তাদের একটি বিজনেস পার্টি আছে, ওখানে সে ইউনকে তার সাথে নিয়ে যেতে চায়। এখন ইউন কি তার সাথে ওখানে যেতে রাজি আছে? ইউনও এতে লজ্জা পেয়ে বলে দেয় হ্যাঁ, তার সাথে সে ওই পার্টিতে যাবে। এর পরের সিনে ইউনের সৎ বাবাকে দেখানো হয়। ইউনের সৎ বাবা ইউনের সৎ মায়ের সাথে তারা দুজনে একসাথে প্ল্যান বানাচ্ছিল কিভাবে তারা সব সম্পত্তি নিজেদের নামে করতে পারবে। তারা এই কাজটি অনেক দ্রুত করতে চাচ্ছিল, কারণ এদের এখন ভয় হচ্ছিল ইউনের মা যদি ইউনের সৎ বাবাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে এরা তো সম্পত্তির কোনো কিছুই পাবে না। আর যদি সম্পত্তি না পায় তাহলে এদের এতদিনের প্ল্যান সব কিছু নষ্ট হয়ে যাবে। ইউনের বাবা বলে তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই সব কিছু নিজের নামে করে নেব। তখনই বাড়িতে এদের মেয়ে চলে আসে, যার অবস্থা তো অনেক খারাপ ছিল ইউনের সাথে ঝগড়া করার কারণে। আর তার বাবা যখন এরকম ভাবে তাকে দেখতে পায় তখন ইউনের ওপরে অনেক বেশি রেগে যায়। এরপরে তো সে বাড়িতে এসে ঘর করার জন্য ইউনের সাথে অনেক বেশি রুড হয়ে কথা বলছিল। তখনই ইউনের বাবাকে এসে আটকায় ইউনের মা। আর তিনি এবার ইউনের সাইডে নিয়ে ইউনের বাবার সাথে ঝগড়া করে। এমনকি তিনি তো তার ডিভোর্স লেটারটি দেখার সাথে সাথে ইউনের সৎ বাবা তো তার রূপ চেঞ্জ করে ফেলে। মা আর মেয়ের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে ইউনের মাকে আবারও তার ফাঁদে ফেলানোর জন্য। কিন্তু এবার আর ইউনের মা তো তার ফাঁদে পড়ে না, কারণ তিনি তো এখন সবকিছু ভালোভাবেই বুঝতে পেরেছে। কিন্তু ইউনের সৎ বাবা এতটা পরিমাণে লোভী ছিল, সে তখন তার ওয়াইফকে বলে আগে ইউন আর ইউনের মাকে কোম্পানিতে নিয়ে আসে আর তাদেরকে তখন এই কোম্পানির বিষয়ে ফালতু কথা বলতে থাকে। একটু পরে লোকটি তো ইউনের বাবার সাথে লুকিয়ে কথা বলছিল, কারণ এই সবকিছু ইউনের বাবারই প্ল্যান ছিল ইউন আর তার মাকে কোম্পানিতে বিজি রাখার। আর এই সুযোগে সে তখন বাইরে থেকে তার কন্ট্যাক্ট ব্যাপারটি খুঁজে বের করছিল। এদিকে আবার ইউনের কাছে এই লোকটিকে একদমই সুবিধার মনে হচ্ছিল না, কারণ সে অনেক বেশি ফালতু কথা বলছিল, যেসব শুনে ইউন বিরক্ত হচ্ছিল। লোকটি কিন্তু ইউন এটা বুঝতে পারে, তাই সে তার মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আবার ইউনের বাবা ফাইনালি সেই কন্ট্যাক্ট পেপারটি খুঁজে পেয়ে যায়, যেখানে সে সাইন করেছিল আর লেখা ছিল যে সে কখনো ইউনের মাকে চিট করবে না। এটা পাওয়ার পর সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর পেপারটি তখন কুটি কুটি করে ছিঁড়তে শুরু করে, কারণ এটা না থাকলে ইউনের বাবাকে আর কেউই ভয় দেখাতে পারবে না। ইউন আর ইউনের মা যখন বাড়িতে আসে তখন তারা দেখতে পায় ইউনের সৎ বাবা তো একদম মালিকের মতন করে বসেছিল। আর ইউনের মা আর ইউনকে বলতে থাকে তোমরা দুজনে যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথা মেনে তোমাদেরকে থাকতে হবে। ইউনের মাকে তো এটাও বলে আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি। ইউনের মা তখন তাদের সেই কন্ট্যাক্ট পেপারটি নিয়ে আসে, কিন্তু দেখতে পায় ওখানে তো কোনো কিছুই ছিল না। ইউনের বাবা তখন শয়তানের মতন করে হাসতে থাকে আর বলতে থাকে এখন তোমরা দুজনে কি করবে, এখন তুমি কি করবে, সব সম্পত্তি আমার হয়ে গিয়েছে। তখন ইউন তো তার সৎ বাবাকে পুরো অবাক করে দিয়ে বলতে থাকে যে এটা হচ্ছে আসল কন্ট্যাক্ট পেপার যেটা আমার কাছে আছে। ইউনের হাত থেকে ইউনকে সাহায্য করেছিল, ইউনকে এই সব কিছু বলে দিয়েছিল। আর সেই লোকটিকেও তো অনেক বেশি সাহায্য করেছিল। লোকটির অ্যাকাউন্ট তখন ফ্রিজ করে দিয়েছিল সিহান, এমনকি তো লোকটিকে কোম্পানি থেকে ফায়ারও করে দিয়েছিল। আর এই সব কিছু এখন ইউনের মুখ থেকে শোনার পর ইউনের সৎ বাবা তো ইউনের ওপরে অনেক বেশি রেগে যায়, কারণ ইউন তো তার সাজানো সব প্ল্যানই নষ্ট করে দিয়েছে। রেগে ইউনকে মারতে যাচ্ছিল, তখন ওখানে সিহানে চলে আসে। ইউনের সৎ বাবাকে বলে সে যেন ইউনের কাছ থেকে দূরে থাকে। সবকিছু হাতছাড়া হয়ে যাওয়ার কারণে ইউনের বাবারও আর করার কিছুই থাকে না। এর পরের সিনে দেখানো হয় ইউনের মা তো ইউনকে অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, কারণ আজকে ইউন আর সিহান তাদের দুজনের এঙ্গেজমেন্ট। ইউন তো অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যায় সিহান এখানে আসে না। ইউনের তখন অনেক বেশি চিন্তা হতে শুরু করে সিহানের জন্য, কিন্তু একটু পরে ওখানে সিহান একদম হিরোর মতন করে চলে
আসে। আর এবার তো সিহান হুইল চেয়ারে ছিল না, সে নিজের পায়ে হেঁটে চলে আসে। ইউন তো অনেক বেশি অবাক হয়ে যায়। সিহান তখন ইউনের কাছে এসে ইউনকে বলে, তোমার ভালোবাসার কারণেই আজকে আমি আবারও আমার নিজের পায়ে হাঁটার সাহস পেয়েছি, এই জন্যই তো আমি নিজের পায়ে হেঁটে তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। ইউন এতে খুশি হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। আজকের এই ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা